হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে কথা বলবো একটা গান নিয়ে। টেক্কার প্রথম সং চলে এসছে, তোমায় ছেড়ে যেতে পারলাম কই। তো দেখো, সিনেমাটা বক্স অফিসে কীরকম কী চলবে বা পুজোয় কোন সিনেমা এগিয়ে থাকবে পিছিয়ে থাকবে, এই ধরনের আলোচনা তো আমরা বহুবার করেছি। কিন্তু একটা কথা আমি তোমাদেরকে এখন থেকে লিখে দিচ্ছি, এই পুজোয় হয়তো সব থেকে সেরা পারফরমেন্সটা, অনেক অনেক সিনেমার ভিড়ে সব থেকে সেরা পারফরমেন্সটা দেবদা দিতে চলেছে। এই নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো রকম কোনো সন্দেহ নেই। দেব ফ্যান্সদের কাছে আমি বুঝতে পারছি, মানে এই গানটা প্রচণ্ড ইমোশনাল হয়ে আসবে, মানে আনন্দে ইমোশনাল হয়ে যাওয়া যেটাকে বলে। কারণ এতদিন ধরে যখন দেবদার পারফরমেন্স নিয়ে কথা হতো, তারা মলারে গানটা সবার সামনে আনতো এবং মলারে গানটার কথা বলতো, যেখানে আমরা দেবদার ইমোশনাল সাইডটা দেখতে পাই। আজকে বহু যুগ পরে দেবদার সেই রকম একটা পারফরমেন্স আমরা দেখতে পেলাম আফটার মলারে, এই গানটাতে যে ইমোশনাল সিনে দেবদা কী করতে পারে, মানে শুধুমাত্র চোখ দিয়ে মানে জল এনে দেওয়া। ভাই দেবদার সিরিয়াসলি আনবিলিভেবল পারফরমেন্স। এই গানটাতে দেবদা যা পারফরমেন্স দিয়েছে ভাই, চরম চরম চরম, জাস্ট কিল্ড ইট। ওই শুরুর যে সিনটা যেখানে জোরে চেঁচিয়ে উঠছে আর মেয়েটা যাকে ও কিডন্যাপ করেছে, মেয়েটাও ভয় কেঁদে ফেলছে। তো দেবদা একদিকে মেয়েটার প্রতি একটা আস্তে আস্তে ফিলিংস তৈরি হচ্ছে, ও কাঁদলে দেবদারও কিন্তু মন খারাপ হচ্ছে। তো তারপর গানটা যেভাবে স্টার্ট হচ্ছে এবং আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখার্জিকে, যে ওর মা হয়, মেয়েটাকে মিস করছে। আর অপরদিকে হস্টেজ একটা সিচুয়েশান হয়ে রয়েছে, সবাই আতঙ্কের মধ্যে রাত্রির বেলার সময়। আস্তে আস্তে সমস্ত অফিসটা বন্ধ হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভয়ের মধ্যেও আরিয়ান এবং সৃজা তারা একে অপরের সঙ্গে যেটুকু পারছে প্রেম করে সময় কাটাতে চাইছে। তারপর আমরা দেখতে পাচ্ছি রুক্মিণী প্রচণ্ড একটা সমস্যার মধ্যে রয়েছে, সেই সমস্যার মধ্যে থেকেও যতটা পারছে এই সিচুয়েশানটাকে ঠিক করা যায় সেই নিয়ে লড়ে যাচ্ছে। মানে কি, প্রত্যেকের জন্য এক একটা করে লড়াই হচ্ছে এখানে, প্রত্যেকের এক একটা করে লড়াই হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে গানটার লিরিক্সটাকে যেভাবে দেওয়া হয়েছে, প্লাস শ্রীদ মুখার্জির যে ভিনটেজ মানে ভিডিওগ্রাফি, যেটা সিনেমা মানে এই সমস্ত গানে যে ভিডিওগুলো করে না, একটা ইমোশনাল গানের মধ্যে যেভাবে ভিডিওটাকে দেখায়, যেমন আস্তে আস্তে অফিসটা অন্ধকার হয়ে যাচ্ছে, বাইরের পুরো শটটা নিচ্ছে, এগুলো শ্রীদ মুখার্জির আইকনিক স্টাইল। তোমরা শ্রীদ মুখার্জি এই ধরনের সিনেমায় গানে এই জিনিসটা দেখতে পাবে। আর অনুপম রায় তো দারুণ গেয়েছে। মানে শ্রীতে পুজোর সিনেমা আসছে, সেখানে যদি এই ধরনের একটা গান না থাকে, শ্রীতে সিনেমা আসছে মনেই হয় না। তো সেই পুরনো ভাইবসটা পেলাম গানের মধ্যে। আগের বছর এই সময় রিলিজ করেছিল ওই দশম অবতারের গানটা, আমি সেই মানুষটার নেই। তারপর এই গানটা কিন্তু কোথাও গিয়ে সেই ভাইবসটা দিচ্ছে এবং সব কিছুকে ছাপিয়ে গেছে ভাই দেবদার পারফরমেন্স। চরম টপ নচ পারফরমেন্স দিয়েছে, মানে অসম্ভব ভালো একটা পারফরমেন্স দিয়েছে। তো গানটা শুনতেও যেমন ভালো লাগছে, দেখতেও কিন্তু ভালো লাগছে। তবে হ্যাঁ, একটা জিনিস আমার মনে হয়েছে, মানে গানটার যেটুকু যা দেখতে পেয়েছি ভালো, সবই ঠিক আছে। আমার মনে হয় এই মানে তারা যেহেতু একটুখানি স্টোরি রিভিল করতে চাইছে না, এখনও পর্যন্ত টিজারে হস্টেজ সিচুয়েশনটাই দেখিয়েছে, এই গানের মধ্যে হস্টেজ সিচুয়েশন দেখিয়েছে, এই গানটা আরও নতুন কিছু দেখালে আই থিঙ্ক ব্যাপারটা আরও জমতো। মানে দেবদার ধরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিছু দেখাচ্ছে, কারণ এই পরিবারটা মানে ছেলেটা তো খুবই একটা গরিব পরিবার থেকে এসছে। তো এর কোনো একটা ব্যাক স্টোরি, ওর পরিবারে অনেক রকম লড়াই চলছে, ওর চাকরি বাকরি চলে যাওয়ার যে ব্যাপারটা, সেগুলো যদি হালকা হালকা করে এই গানটায় দিত, আই থিঙ্ক গানটা আরও বেশি মানে ভালো লাগতো। কিছু কিছু জায়গায় গানটা একটু বোরিং লাগে, কারণ এই হস্টেজ সিচুয়েশনটা ওই জায়গাটার মধ্যেই যেহেতু পুরো শ্যুটটা হয়েছে, একটু হলেও বোরিং লাগে। যেমন তোমরা দেখো, আমি সেই মানুষটা নেই গানটার মধ্যে ভিডিওটা কেন ভালো লাগে, গানটার মধ্যে অনেকগুলো সেট রয়েছে। এই গানটার যে ভিডিওটা, মানে একবার যিশুদার গল্প দেখাচ্ছে, একবার প্রসেনজিতের গল্প দেখাচ্ছে, একবার অনির্বাণের গল্প দেখাচ্ছে। তো এই গানটার ক্ষেত্রে শুধুমাত্র হস্টেজ সিচুয়েশনে ফেসে থাকার অবস্থাটা না দেখিয়ে এদের পারিপার্শ্বিক যে অবস্থাটা সেটা দেখালে আই থিঙ্ক আরেকটু বেটার হতো। তবে গানটা খুবই ভালো হয়েছে, যেমন গান আমরা এক্সপেক্ট করছিলাম তেমন ধরনেরই গান হয়েছে। কিন্তু দেবদা ভাই সব কিছুকে ছাপিয়ে গেছে। এই সিনেমা বক্স অফিসে কী করবে, কেমন হবে, এই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে দেবদার পারফরমেন্স। আজ থেকে বহু বছর আগে জুলফিকারে একটাও কথা না বলিয়ে শুধুমাত্র চোখ দিয়ে শ্রীদ মুখার্জি দেবদার থেকে অভিনয় বার করে না আতেল সমাজকে দেখিয়ে দিয়েছিল ভাই এ অভিনয় পারে। আজকে এত যুগ পরে আবার টেক্কাতে দেবদা বারবার প্রমাণ করছে, সেটা টিজার হোক বা আজকে এই গানটা হোক, দেবদার অভিনয় অন্য পর্যায়ে পৌঁছে গেছে। মানে মলারে বা চ্যাম্পের সময় এক জায়গায় ছিল, আজকে সেটাকে ছাপিয়ে গিয়ে ইনফিনিটি লেভেলে পৌঁছে গেছে। অভিনয় পারফরমেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কিছু বলা নেই, অন্য লেভেলের পারফরমেন্স, কাঁদিয়ে দেওয়া পারফরমেন্স। তো ভালো লাগছে দেবদার জন্য, সত্যি গর্ববোধ করছি। একটা সময় বাড়ির বড়রা দেবদার কাজ দেখলে বলতে এই সিনেমা দেখে কী হবে, আজকে তারাও দেবদার কাজ নিয়ে কথা বলে, দেবদার পারফরমেন্স নিয়ে কথা বলে, এটাই তো জয়। আর দেবদাকে নিয়ে যতই হেড হোক যাই হোক না কেন, দেবদা নিজের পারফরমেন্স দিয়ে বারবার মন জয় করে এসছে। তো টেক্কা সিরিয়াসলি মানে দারুণ কিছু একটা হতে চলেছে, এই গানটাও দারুণ হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।